আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। পরীক্ষা শেষে মাদ্রাসা কিছুদিনের জন্য দিয়েছে বন্ধু, তাই তো আমরা নিয়ত করছি চলে যাব সফর করার জন্য। দোকানে চলে আসলাম, কিছু কেনাকাটা করলাম। অবশেষে দোকানদারকে বললাম ভাই আজকের মতো চলে গেলাম। এই দোকানের মধ্যে সবকিছু পাওয়া যায়। এই দোকানের লোকেশন হলো আমাদের তারাল থানা খেলার ঘর ভাই। তো ভাইরা চলে আসলাম, বন্ধু বললো এখান থেকে ক্যাব কিনবে নাকি। আমি বললাম দেও আমার কাছে, দেখি ক্যাবটা ভালো হয় নাকি। তো কেনাকাটা শেষ, এখন আমরা গাড়িতে উঠে পড়লাম। আমাদের তারাল থানা থেকে রওনা দিলাম। পাগলা মসজিদে জুম্মার নামাজ করার জন্য নিয়ত করিলাম। সবার সাথে পরিচয় করে দিই, এখান থেকে 3 জন হলো মদন উপজেলার, আর বাকি আমরা হলাম তারাল থানার। পরনে মাস্কটা দিলাম খুলিয়ে, ড্রাইভারে গাড়ি দিল একটু স্পিডটা বাড়িয়ে। এই যে দেখতেছেন ঝুলানো মূর্তিগুলা 5 আগস্টের সময় বাইরে ভাঙছিল এগুলা। ড্রাইভারকে বললাম ফুল স্পিড দেন বাড়িয়ে, কারণ আমাদের জুম্মার নামাজ পড়তে হবে পাগলা মসজিদে গিয়ে। তো গাড়িতে ওঠার আগে কিছু ববি কিনলাম, সবাই মিলে খেতে শুরু করে দিলাম। তো সবাই মিলে অনেকক্ষণ আনন্দ করলাম। অবশেষে পাগলা মসজিদের সামনে এসে পড়লাম। সবাই মিলে হাঁটতে শুরু করে দিলাম। এই যে দেখেন আমাদের কিশোরগঞ্জ জেলা পাগলা মসজিদের সামনে এসে পড়লাম। সবাই মিলে এক সাইডে এসে দাঁড়ালাম, এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলিলাম। আমাদের কিশোরগঞ্জে বুকে রাখা আছে পাগলা মসজিদের নাম। কত দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে, করে কত সুনাম। সবার মনে আশা নিয়ে দোয়া করে মন ভরি, শান্তি চায় আল্লাহর কাছে, শান্তি পায় অন্তর। কি আর বলবো ভাই, দুঃখের কথা। আয়সা জায়গায় পেলাম না, তাই 10 টাকা করে কাগজ কিনিলাম। সবাই নামাজের কাতারে দাঁড়িয়ে পড়লাম। অবশেষে আমরা সবাই এভাবে নামাজটা আদায় করিলাম। তো নামাজ শেষ হয়ে গেছে, কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। তো এখন আমাদের কিশোরগঞ্জ জেলা ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে সবাই রওনা দিলাম। বন্ধুর সাথে কথা বলে হাঁটতে শুরু করলাম। মনে রাখবেন ভ্রমণ করলে দেশ মন থাকে ফ্রেশ। তাই তো সময় থাকতে ভ্রমণ করো, একদিন থেকে ভ্রমণ করার সময় পাইবা, কিন্তু বয়সটা পাইবা না। এই যে সামনে দেখতেছেন, এটা হলো আমাদের কিশোরগঞ্জ জেলা ওয়াচ টাওয়ার। এখানে চলে আসে মানুষ হাজার হাজার। তো এখানে ভ্রমণ করা হয়ে গেল, তো অন্য আরেকটি জায়গায় চলে আসলাম। তো জায়গাটা দেখতে অনেক সুন্দর। এটা হলো একটা রেস্টুরেন্ট। আমরা সবাই মিলে এসে পড়লাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। খাওয়া দাওয়া শেষ, সবাই মিলে এখান থেকে চলে গেলাম। সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম। আমাদের কিশোরগঞ্জ জেলার আথালি টাওয়ারের উদ্দেশ্যে আবার রওনা দিলাম। এই যে দেখতেছেন, এটা হলো আমাদের কিশোরগঞ্জ জেলা শহীদ মসজিদ। তো এই মসজিদের সামনে আথালি টাওয়ার। সবাই মিলে লিফটের জন্য অপেক্ষা করলাম, টাওয়ারের উপরে ওঠার জন্য। তো লিফটটা খুলে গেল, সবাই মিলে লিফটে ঢুকে গেলাম। এই যে দেখেন আথালি টাওয়ারের উপরে এসে পড়লাম। তো টাওয়ারের উপরে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, সবাই মিলে নিচে নেমে আসলাম। আরো একটি জায়গা ভ্রমণ করা হয় নাই, কারণ একজন ছাত্রের বাড়িতে সমস্যা হয়েছে, আর কি বলবো ভাই। এই যে দেখেন নিচে জায়গাটা কত সুন্দর, এখানে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আমাদের কিশোরগঞ্জ জেলা ভ্রমণ করলে আপনার মনটা যাবে ভরে। যদি বিশ্বাস না হয়, একবার হলো কিশোরগঞ্জ জেলা থেকে ভ্রমণ করে যায়েন ঘুরি। তো অনেকটা সময় ঘোরাঘুরি করলাম, আবার লিফটের সামনে এসে পড়লাম। তো আমরা এখন চলে যাবো বাড়িতে। এখন যে আমরা নিচে উঠবো যায় গাড়িতে। তো রাত অনেক হয়ে গেছে, তাই আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে সবাই আনন্দ সহিত গজল গাইতে গাইতে অবশেষে আমাদের বাড়ির সামনে এসে পড়লাম। তো আমাদের ব্লগটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আজকে ব্লগটা এই পর্যন্ত শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।